টাকা বাজাতে ছেলেটি রোজ ক্লাসের শেষ বেঞ্চে লুকিয়ে পড়া শুনত। সে জানত না আজ রাগী প্রিন্সিপাল ক্লাস নিতে আসবেন। সে মাথা একদম নিচু করে ফেলল, প্রার্থনা করছিল প্রিন্সিপাল যেন তাকে না দেখেন। কিন্তু পরক্ষণেই প্রিন্সিপাল ধমক দিয়ে তাকে দাঁড়াতে বললেন আর ঘেন্না ভরে তাকে বেরিয়ে যেতে বললেন। ছেলেটি বিনীত স্বরে বারবার বলতে লাগলো ঘরে টাকা এলেই সে ফি দিয়ে দেবে। সে পড়তে চায়, কারণ একমাত্র শিক্ষাই দারিদ্র্য ঘোচাতে পারে। তবুও তাকে নির্মমভাবে বের করে দেওয়া হলো। যেদি ছেলেটি পিছন না ফিরেই চলে গেল। প্রিন্সিপাল জানতেন না জ্ঞানের কাঙাল এই ছেলেটি 3 মাস পর তাকে চমকে দেবে আর প্রশংসা করতে বাধ্য করবে। ছেলেটির নাম অজয়। বাড়ি ফিরেই সে বাবার কাছে পড়ার টাকা চাইতে লাগলো, কিন্তু জমি তখন খাঁ করছে, ফসল কিছুই হয়নি। খাবার জুটতেই তখন কষ্ট হচ্ছিল। স্কুলের ফি তো অনেক দূরের কথা। বাধ্য হয়ে অজয় নিজেই একটা উপায় বের করার কথা ভাবল। সে শিক্ষকের সাইকেলের লাইট খুলে বিক্রির কথা ভাবল। কিন্তু তখনই সে এক অদ্ভুত জিনিস দেখল। চাকা ঘোরালেই সাইকেলের পাশে লাগানো ছোট জেনারেটরটা ঘুরত আর লাইট ধীরে ধীরে উজ্জ্বল হতো। চাকা থামলেই লাইটটাও নিভে যেত। এই আবিষ্কারে অজয় খুশিতে পাগল হয়ে গেল। সে এতদিন ভাবত শুধু ব্যাটারি থেকেই বিদ্যুৎ তৈরি হয়। এখন তার মনে হলো তাদের ক্ষেতের সমস্যাও মিটে যেতে পারে। অজয় চুপিসারে স্কুলের লাইব্রেরিতে ঢুকে শক্তির ব্যবহারের ওপর একটা বই পেয়ে গেল। তার চোখে আশার আলো জ্বলে উঠল। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে চোর ঢুকে পড়ল। 10 দিন ধরে অভুক্ত এক প্রতিবেশী মায়ের হাত থেকে জোর করে শস্য ছিনিয়ে নিল আর গুদামের বাকি শস্যটুকুও ক্ষুধার্ত গ্রামবাসীরা লুট করল। মা ডুকরে কেঁদে উঠলেন, কারণ এটাই ছিল পরিবারের শেষ সম্বল। বাবা জমানো সব টাকা বের করে অজয়কে বাজার থেকে শস্য আনতে পাঠালেন। কিন্তু শস্যের দোকানের মালিক দাম অনেক বাড়িয়ে দিল। 24 টাকা থেকে এক লাফে 105 টাকা করে দিল। তবুও শস্য নেওয়ার লাইন যেন শেষই হচ্ছিল না। শস্য ছিল কম আর ক্রেতা অনেক বেশি, তাই লাইনে দাঁড়িয়ে থাকলে অজয়ের পালা আসা পর্যন্ত হয়তো কিছুই বাঁচত না। বুদ্ধিমান অজয় চারপাশটা দেখে নিয়ে চুপচাপ লাইন থেকে সরে গুদামের পিছনের দরজায় পৌঁছে গেল। সে প্রথমে নিজের সাইকেলটা লুকালো, তারপর নিজের ছোটখাটো চেহারার সুযোগ নিয়ে লোকজনের মাঝে ঢুকে পড়ল। দোকান বন্ধ হওয়ার ঠিক আগেই সে ভেতরে ঢুকতে পারল। অবশেষে অজয় জীবন রক্ষাকারী আধা বস্তা শস্য কিনতে সফল হলো। কিন্তু রাতে বাবা যখন ঘরের জিনিস আর বাকি টাকা গুনলেন, তখন তার হৃদয় ভেঙে গেল। এখন খরার মৌসুম চলছিল। পরের বীজ বুনতে অন্তত 6 মাস বাকি। বাবা বললেন এখন থেকে পুরো পরিবার দিনে মাত্র একবার খাবে। এই কথা শুনেই বোন সজোরে দরজা আটকে চলে গেল। সে এই সত্যিটা মেনে নিতে পারছিল না। অবস্থা এত খারাপ কিভাবে হয়ে গেল? কিন্তু তার পিছু পিছু গিয়ে মা তাকে কষিয়ে এক চড় মারলেন। এখন পুরো পরিবারকে একসাথেই এই অনাহার থেকে বের হতে হবে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু ঘরে বসে থাকা অজয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি বোনের ঘরে গিয়ে বলল সে তাকে না খেয়ে থাকতে দেবে না, শুধু তার বোনের বয়ফ্রেন্ডের সাইকেলের জেনারেটরটা চাই। অজয় চলে যাওয়ার পর বোন অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো। পরের দিন সে তার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে অজয়ের জন্য একটা উপহার রেখে গেল। সেই জেনারেটর, যা তাদের বিয়ের বাগদানের উপহার ছিল। এই বিশাল প্রত্যাশা অজয়কে প্রতিজ্ঞা করালো যে সে শিক্ষার শক্তি দিয়ে অনাহারকে হারাবে। সে গ্রামের বন্ধুদের ডাকলো। প্রথমেই তারা পুরনো পানির পাইপ আগুনে গরম করে একটা পাখার ব্লেড বানালো। তারপর রেডিও থেকে মোটর বের করলো। বইয়ে পড়া বিদ্যার সাহায্যে অজয় জেনারেটর আর পাখাটা জুড়ল। তারপর সেটাকে রেডিওর পজিটিভ আর নেগেটিভ তারের সাথে জুড়ে দিল। এরপর তার বন্ধু বড় দরজাটা খুলে দিল। হাওয়া ভেতরে আসতেই পাখাটা ঘুরতে লাগলো। গতি বাড়ার সাথে সাথে রেডিওতে আওয়াজ আসতে লাগলো। সবাই আনন্দে চিৎকার করে উঠল আর অজয়ের সাথে নাচতে লাগলো।